দিন একটা দুইটা করে ফোন মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত প্রায় 6500 মতো ফোন আমি উদ্ধার করে দিয়েছি। কলকাতা থেকে একটা মোবাইল হারিয়েছে, ওই ফোনটা উদ্ধার করে দিতে পেরেছি। বাংলাদেশ থেকে তার হারানো ফোনটা যে উদ্ধার করে দিতে পেরেছি, যেটা কলকাতা পুলিশ পারেনি। ফোনটা হারানোর পরে আপনার একদিনের ভিতরেও পেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফোনটা হারিয়ে গেলে কি করতে হয়। হারানো মোবাইল ফোন উদ্ধার করা যার নেশা। কেউ বা ডাকেন মোবাইল জাদুকর, কেউ বা মোবাইল কেডি। বলছি এসআই মিল্টন কুমার দেবদাসের কথা। চুরি বা ছিনতাই হওয়া 6000-এরও বেশি ফোন উদ্ধার করে গ্রাহকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার একটি মোবাইল ফোন উদ্ধার করে আলোচনা এসেছেন মিল্টন কুমার দেবদাস। কিভাবে এই অসাধ্য কাজগুলো করে আসছেন এতদিন, বিস্তারিত জানবো। এখন মোবাইলটা যখন হারাচ্ছে, আমি যদি ওই প্রযুক্তিটা মোবাইল উদ্ধারের ক্ষেত্রেও ব্যবহার করি, তখন মোবাইলটা পাওয়ার চান্স বেশি থাকে। আমার একটা ফোন হারিয়েছিল স্টুডেন্টে যখন ছিলাম, তখন আসলে ওইটা বলছি যে একজনের ফোন হারিয়ে গেলে কতটা কষ্ট লাগে। এরপরে যখন আমি মানুষের ফোনগুলো উদ্ধার করে দেওয়া শুরু করলাম, পুলিশের প্রতি যে আস্থা, ফোন হারাইলে তারা থানায় আসা শুরু করলো, জিডি করা শুরু করলো। আমাদের যে মেইন উদ্দেশ্য জনগণের কাছাকাছি, যে আমরা কিন্তু এর মাধ্যমে চলে যেতে শুরু করলাম। এই যে আস্তে একটা দুইটা করে করতে করতে দীর্ঘদিন প্রায় 10 বছর পার হয়ে গেল। এই যে প্রতিদিন একটা দুইটা করে ফোন মানুষকে ফিরিয়ে দিচ্ছি, তাদের দোয়া পাচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, মোটামুটি একটা ভালো জায়গা চলে আসছি। তারপর থেকে মানুষের কাছে যখন চাকরি শুরু করি 2014 সালের শেষের দিকে, তখন থেকে মামলা তদন্তের সাথে সাথে আমি ফোনগুলো উদ্ধার শুরু করি। তখন থেকেই আমি তখন কুষ্টিয়া কুমারখালীতে জব করতাম। এই যে 10-11 বছর আমার চলে, আমি আপনাদের আগে বলছি দীর্ঘ সময় প্রত্যেকটা দিনে ফিরে আমি ফোন উদ্ধার করি, একটা দুইটা করে আমার ফোনে উদ্ধার থাকে। সেই হিসাবে আজ পর্যন্ত প্রায় 6500 মতো ফোন আমি উদ্ধার করে দিয়েছি। ফোন উদ্ধারের নির্দিষ্ট কোনো সময় নেই। আপনার ফোনটা হারানোর পরে আপনার একদিনের ভিতরেও পেতে পারেন, আপনি 5 বছর পরেও পেতে পারেন। আসলে ডিপেন্ড করবে আমাদের প্রযুক্তির আওতায় ফোনটা কতদিন পরে আসলো, মানে ফোনটা হারানোর পর ব্যবহারকারীকে আমরা কতদিন পরে খুঁজে পাচ্ছি। এখন তো ভালো লাগার স্মৃতি যে গত 30 তারিখে যেটা হয়ে গেল, আপনারা জানেন কলকাতা থেকে একটা মোবাইল হারিয়েছিল, ওই ফোনটা উদ্ধার করে দিতে পেরেছি। মানে অন্য দেশের একটা ফোন বাংলাদেশে এসেছিল, 1 বছর থেকে আমার সাথে যোগাযোগ করছিল। তারপর আমাদের স্যারদের সহযোগিতায়, তাদের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে যে বাংলাদেশ থেকে তার হারানো ফোনটা যে উদ্ধার করে দিতে পেরেছি, যেটা কলকাতা পুলিশ পারেনি, বাংলাদেশ পুলিশ পেরেছে। এটা তো অবশ্যই একটা স্মরণীয় ঘটনা। শুধু এইটা না, আমি একটা কথা বলি, একটা ক্যান্সার আক্রান্ত রোগীর ফোন হারিয়ে গিয়েছিল, খুঁজে দিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফোনটা হারিয়ে গেলে কি করতে হয়। প্রথম যে কাজটা, আপনার ফোনটা যখন হারিয়ে যাচ্ছে, প্রথম যে কাজটা করবেন, আপনি সবার আগে আপনি নাম্বারটা বন্ধ করে দিবেন এবং তুলে নেবেন, একেবারে ফার্স্ট। সেকেন্ডলি চলে গেল আপনার ফোনের মধ্যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপগুলো আছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ অথবা আর্থিক প্রতিষ্ঠানের যে অ্যাপগুলো আপনার আছে, ওইটার পাসওয়ার্ডটা দ্রুত চেঞ্জ করে ফেলা। চেঞ্জ করার পরে আপনার আর্থিক প্রতিষ্ঠানকে আপনি অবগত করেন আপনার ফোনটা হারিয়ে গেছে, কোনো লেনদেন না হয়। থার্ডলি আপনি এরপরে আসতে বাসায় যান, বাসায় যে আইএমই নাম্বার যদি পান, বক্স যদি পান, ওইগুলো আপনি সংগ্রহ করেন। ওইগুলো সংগ্রহ করার পরে আপনি ঘরে বসে অনলাইনে জিডি করতে পারছেন। যদি মনে করেন আমি থানায় যে জিডি করবো, আপনি এরপরে আস্তে করে বক্সটা নিয়ে থানায় চলে আসেন। বা যদি বক্স না থাকে, আইএমই খুঁজে না পান, আপনার মোবাইলের ভিতর যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো নিয়ে আপনি থানায় এসে জিডি করেন। জিডিটা আপনাকে করা খুব ম্যান্ডেটরি। জিডি করলেন, জিডি করার পর আপনি সিম তুলে নিলেন। জিডি করার পরের থেকে কিন্তু কাজটা পুলিশের শুরু হয়ে গেল। আপনার কাজ যতটুকু ছিল, আপনার সিম বন্ধ করে দেয়া, তুলে নেওয়া বা সবগুলো করে আপনি থানায় এসে জিডি করলেন। জিডি করার পরের কাজটা পুলিশের। নেশা বলতে ভালো লাগা। আমি আমার তদন্ত কাজের সাথে কিন্তু এটা অতপ্রত ভাবে জড়িত। আমি যখন মামলা তদন্ত করছি, সাথে এটা করছি। আমি কিন্তু শুধু এটা না, আমাকে সবকিছুই করতে হচ্ছে। মানে এইটা আমার ভালো লাগার জায়গা। আমার প্রত্যেকের একটা দুর্বলতার জায়গা থাকে না, আমার হয়তো ফোন উদ্ধারে সেই দুর্বলতার একটা জায়গা। এইটাই আসলে বেসিক্যালি কাজ করে যে মানুষ খুশি হয়। একটা আপনি অনেক কিছু কাউকে দিয়ে খুশি করতে পারবেন না, বাট হারানো সামান্য একটা জিনিস দিলে আপনি খুশি হয়ে যাবেন। যেমন মোবাইলটা যখন হারিয়ে যায়, অনেক স্মৃতি থাকে। হয়তো মোবাইল উদ্ধার হলে স্মৃতিগুলো ধরে রাখা যায় না, বাট মোবাইলটা ফিরে পেলে অন্য ধরনের তাদের একটা তৃপ্তি বোধ হয় যে হ্যাঁ, আমি হারানো জিনিস খুঁজে পেয়েছি, পুলিশ আমাকে খুঁজে দিয়েছে। এই যে পুলিশের উপর যে আস্থার অভাব থাকে, সেইটা কিন্তু তার ফিরে আসে সেই সময়, যে না, আমরা যে কোনো সহায়তার জন্য আমরা পুলিশের কাছে যেতে পারি, পুলিশ সহায়তা করবে।